কিন্তু ঘরের মধ্যে অশান্তি। ঘরে আসার পরেই বউ বকাঝকা শুরু করে, এমনকি অনেক স্ত্রী স্বামীকে নির্যাতন পর্যন্ত করে, ওই স্বামীরা কিছু বলতে পারে না। রাতের মধ্যে ঘরে এসে দেখে স্ত্রী নাই ঘরে, কোথায় গেছে? বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে ঘুরতে, বিভিন্ন জায়গায় সে ঘুরছে স্বামীকে না জানিয়ে, এসে দেখে এই অবস্থা। হয় না? অনেক স্ত্রীরা এরকম আছে, ঘরের মধ্যে দেখে রাত 1টা 2টা বেজে স্বামী আসে না, খোঁজ নিয়ে দেখে কোথায়? স্বামী তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে। আছে না এরকম? অনেক এরকম আছে, স্বামীর প্রতি মাসের আয় 1-2 লক্ষ 3 লক্ষ এমনকি 5-10 লক্ষ টাকা, কিন্তু ঘরের মধ্যে অশান্তি। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, মেয়ে মেয়ের মতো চলে। বয়ফ্রেন্ডকে ঘরে নিয়ে আসে, বাবা কিছুই বলতে পারে না। বয়ফ্রেন্ডকে নিয়ে সময় কাটায়, বাবা কিছুই বলতে পারে, এটা আমার স্বাধীনতা, তুমি এত কথা বলে কেন? আমাকে 10,000 টাকা লাগবে আজকে দাও, দেয়। ছেলে কথা শোনে না, নেশা করে, নেশা করে, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, যেখানে ইচ্ছা সেখানে টাকা নিয়ে খরচ করছে, বাপের টাকা নিয়ে খরচ করছে, ফ্রেন্ডদের পিছনে খরচ করতেছে, জুয়া খেলতেছে, নেশা করতেছে, বাবা মা কিছুই বলতে পারে না। এগুলা কিসের ফসল? গুনাহের ফসল, গুনাহের ফসল। বিপরীত দিকে একটা দিনদার ফ্যামিলির খোঁজ নিয়ে দেখেন, যে ঘরের স্বামী কর্তা নামাজ পড়ে 5 ওয়াক্ত, হারাম খায় না, আরেকজনকে ঠকায় না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, মানুষের সাথে সুসম্পর্ক রাখে, হারাম বক্ষণ করে না, দিনদারির সাথে চলার চেষ্টা করে, এবং সে তার স্ত্রীকেও পর্দার সাথে চালায়, দিনদারির সাথে চালায়, স্ত্রীকেও হারাম খাওয়ায় না, সন্তানদেরকেও হারাম খাওয়ায় না, যা আল্লাহ হালাল ভাবে দেন সেটাই সে ব্যয় করে নিজেদের পিছনে। আপনি দেখেন সেই ঘরটার মধ্যে কত সুখ। হয়তো ওই ধনীর মতো 1500, 1600, 1700, 1800 স্কোয়ার ফিটের অত দামি ফ্ল্যাট নাই, অত দামি তার বাড়ি নাই, বাড়ি গাড়ি তার নাই, বাংলো বাড়ি দেশে গ্রামে শহরে অনেক উঁচু উঁচু বিল্ডিং তার নাই, ব্যাংক ব্যালেন্স হয়তো নাই, অর্থ হয়তো কম, কিন্তু সেই ঘরটার মধ্যে ঢুকে দেখেন কত শান্তি সেখানে। বুঝতে পেরেছেন? এটাই হলো আমি যে আয়াত তেলাওয়াত করছি, এটা সারমর্ম, এটা আমি দৃষ্টান্ত দিয়ে বুঝালাম। আল্লাহ রাব্বুল আলামিন যে নাকি আল্লাহর জিকির থেকে ভুলে যায়, আল্লাহকে ডাকে না, হারাম হালালের কোনো তোয়াক্কা করে না, আল্লাহর হুকুমের বিপরীত দিকে জীবন যাপন করতে থাকে, আল্লাহ তার জীবনের মধ্যে অশান্তি দিয়ে ভরে দেবেন। এটাই আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, মাঈশাতান দঙ্কা। এই কথাটা আজকে বুঝতে হবে। সংকীর্ণ জীবন দিয়ে দেবেন। সংকীর্ণ জীবনের অর্থ এটা না টাকা থাকবে না, টাকা থাকবে মাসের শুরুতে বা শেষে, লক্ষ লক্ষ টাকা হাতে থাকবে, কিন্তু থাকলে কি হবে? শান্তি নাই, শান্তির ছিটে ফোটাও নাই, সারা রাত ঘুম আসে না, স্ত্রী ঘরে আসে না, ঘুরতেছে বয়ফ্রেন্ডের সাথে, সারা রাত ঘুম আসে না, মেয়েটা কোথায় জানি আছে, ফোনও ধরে না, সারা রাত ঘুম আসে না, ছেলেগুলা কোথায় জানি আছে। কি আজীব এক পরিবার, কি আজীব অবস্থা আমাদের মুসলিম। কেন এটা হয়েছে? এবং আরেকটা বিষয় হলো, এই যে আমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করলাম, এই উপার্জন দেখা যাবে 80% হারাম। বুঝতে পেরেছেন? হালালভাবে উপার্জন করলে তার ঘরে হয়তো 50-60 হাজার টাকা আসতো বা 1 লক্ষ টাকা আসতো, হারাম উপার্জনের মাধ্যমে ঘরে উঠিয়েছে 10 লক্ষ টাকা। এই হারাম টাকায় আপনার জীবনে শান্তি আসবে কোত্থেকে? এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা। হালাল যদি 10 টাকাও হয়, আল্লাহ বরকত দিয়ে দিবেন, এর মাধ্যমে জীবনে শান্তি দিয়ে দিবেন।